24-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করবে বিএনপি। দর্শক, এই বিষয়ে আরো জানবো। রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, র্যালি কি শুরু হচ্ছে কিনা, নেতাকর্মীদের সমাগম দেখতে পাচ্ছেন কিনা, সেখানে কি দেখছেন? এরই মধ্যে শুরু হয়নি, তবে নেতাকর্মীদের যে শুরু করেছে ছবিতে দেখানো শুরু করেছে। এরই মধ্যে কিন্তু নয়াপল্টন বিএনপি করা হয়েছে এবং বিএনপির বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু আজকের এই অংশ নেওয়ার জন্য তারা এসেছেন এবং তারা বলছেন যে আজকের দিনটি তাদের জন্য অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি উৎসবের। এই কারণেই যে গত 17 বছর তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বিগত সরকারের আমলে, এবং সেই জায়গা থেকে সেই ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পাওয়ার পর এবারই প্রথম বর্ষপূর্তি তারা পালন করতে পারছেন। ফলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। পাশাপাশি আপনি জানেন গতকালকে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তিনি জানিয়েছেন, যার ফলে বিএনপি নেতাকর্মীদের মাঝে আলাদা করে আসলে উৎসবের মাত্রা যোগ হয়েছে এবং বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী তারাও কিন্তু আজকের এই বিজয় র্যালিতে তাদের বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে নিয়ে হাজির হচ্ছেন, অংশ নিচ্ছেন, যাতে করে তাদের এক ধরনের শোডাউনের যেই রকম সংস্কৃতি আমরা দেখি সেই সংস্কৃতি আরেক দফা আসলে প্রদর্শিত হচ্ছে। এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন যে গত 17 বছর তারা যে নিপীড়নের শিকার হয়েছেন, যে নির্যাতনের শিকার হয়েছেন, এই গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পতনের মধ্যে দিয়ে তারা অবসান হয়েছে। আগামীতে যারাই ক্ষমতা আসবে তারা যেন সেই ধরনের ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করতে না পারে কিংবা স্বৈরতন্ত্র কায়েম করতে না পারে, বিএনপির নেতাকর্মীরাও সেই বিষয়ে সোচ্চার থাকবেন। এবং বিএনপির আজকের এই বিজয় র্যালির পূর্ববর্তীতে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, সংক্ষিপ্ত সমাবেশ। সেই সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, বিএনপির মহাসচিব বক্তব্য রাখবেন, দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন। বিকেল 3:30 নাগাদ এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।